এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, পিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক জিকে 20 নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, লাইসোজোম কে আবিষ্কার করেন? এগুলো মাথায় ভালো করে খেয়াল করবে যে কথাটি হচ্ছে লাইসোজোম। এই লাইসোজোম আবিষ্কার কে করেন? লাইসোজোম আবিষ্কার করেন সায়েন্টিস্ট ডি ডুভে। কে আবিষ্কার করেন? আবিষ্কার করেন সায়েন্টিস্ট ডি ডুভে। কোয়েশ্চেন নাম্বার 2, লাইসোজোম কোথা থেকে সৃষ্টি হয়? কোয়েশ্চেনটা কি? লাইসোজোম কোথা থেকে সৃষ্টি হয়? লাইসোজোম এন্ডোপ্লাজমিক রেটিকিউলিয়াম, যাকে সংক্ষেপে বলা হয় ইআর, এবং গলগি বস্তুর থেকে সৃষ্টি হয়। লাইসোজোম কোথা থেকে সৃষ্টি হয়? এন্ডোপ্লাজমিক রেটিকিউলিয়াম এবং গলগি বস্তু। তাহলে কি বললাম? লাইসোজোম কোথা থেকে সৃষ্টি হয়? এন্ডোপ্লাজমিক রেটিকিউলিয়াম এবং গলগি বস্তুর থেকে। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 3, লাইসোজোমের লোবিলাইজার গুলি কি কি? কোয়েশ্চেনটা কি? লাইসোজোমের লোবিলাইজার। এই লাইসোজোমের লোবিলাইজার গুলো হচ্ছে ভিটামিন এ, বি, কে ইত্যাদি। কি বললাম? লাইসোজোমের লোবিলাইজার গুলো কি? ভিটামিন এ, বি, কে ইত্যাদি। এগুলো হলো লাইসোজোমের লোবিলাইজার। এর পরের কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 4, লাইসোজোমের স্টেবিলাইজার গুলো কি কি? লাইসোজোমের স্টেবিলাইজার। তো লাইসোজোমের স্টেবিলাইজার গুলো কি কি? লাইসোজোমের স্টেবিলাইজার গুলো হচ্ছে কোলেস্টেরল, কর্টিজোন ইত্যাদি। কি বললাম? কোলেস্টেরল, আর কি আমরা লিখতে পারি? কর্টিজোন ইত্যাদি। পরের কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 5, লাইসোজোম যখন কোষ অঙ্গাণুগুলোকে পাচিত করে তখন তাকে কি বলে? কোয়েশ্চেনটা কি? লাইসোজোম যখন কোষ অঙ্গাণুগুলোকে পাচিত করে তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় অটোফ্যাগি। কি বলা হয়? অটোফ্যাগি। কোয়েশ্চেন নাম্বার 6, হেটারোফ্যাগোজোম কি? হেটারোফ্যাগোজোম কথাটা কি? হেটারোফ্যাগোজোম। এর মধ্যেই কিন্তু আনসারটা লুকিয়ে আছে। এই হেটারোফ্যাগোজোমের মধ্যেই আনসারটা লুকিয়ে আছে। তাহলে হেটারোফ্যাগোজোম কি? হেটারোফ্যাগোজোম হচ্ছে ফ্যাগোজোম তার সাথে প্রিলাইসোজোম। এই ফ্যাগোজোম এবং প্রিলাইসোজোমকে একত্রে বলা হয় হেটারোফ্যাগোজোম। ক্লিয়ার? এর পরের কোয়েশ্চেনে আসছি, রেসিডুয়াল বডি কি? রেসিডুয়াল বডি। এই রেসিডুয়াল বডি হচ্ছে অপাচ্য বস্তু সহ লাইসোজোম, অর্থাৎ একে বলা হয় গৌণ লাইসোজোম। কি বলা হয়? অপাচ্য বস্তু সহ লাইসোজোম অর্থাৎ গৌণ লাইসোজোমকে বলা হয় রেসিডুয়াল বডি। তাহলে রেসিডুয়াল বডিটা কি? রেসিডুয়াল বডি হচ্ছে অপাচ্য বস্তু সহ লাইসোজোম, অর্থাৎ
যাকে বলা হয় গৌণ লাইসোজোম, একেই বলা হয় রেসিডুয়াল বডি। এরপরের কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 8। আত্মঘাতী থলি বা সুইসাইডিয়াল ব্যাগ কাকে বলা হয়? আত্মঘাতী থলি, এটি একটি ভালো কোয়েশ্চেন। আত্মঘাতী থলি বা সুইসাইডিয়াল ব্যাগ কাকে বলা হয়? এই আত্মঘাতী থলি বা সুইসাইডিয়াল ব্যাগ বলা হয় লাইসোজোমকে। কাকে বলা হয়? লাইসোজোমকে। বুঝতে পেরেছো? কোয়েশ্চেন নাম্বার 9। থাইরক্সিন হরমোন উৎপাদনে সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু? কোয়েশ্চেনটা কি? থাইরক্সিন হরমোন। এই থাইরক্সিন হরমোন উৎপাদনে সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু বলো তো? এটি হবে লাইসোজোম। লাইসোজোম থাইরক্সিন হরমোন উৎপাদনে সাহায্য করে। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 10। মাইটোসিস কোষ বিভাজনে উদ্দীপনা যোগায় কোন কোষীয় অঙ্গাণু? কোয়েশ্চেনটা কি? মাইটোসিস কোষ বিভাজন, এই মাইটোসিস কোষ বিভাজনে উদ্দীপনা যোগায় যে কোষীয় অঙ্গাণু সেটি হচ্ছে লাইসোজোম। কোন কোষীয় অঙ্গাণু? সেটিও হচ্ছে লাইসোজোম। কোয়েশ্চেন নাম্বার 11। তরুণাস্থি থেকে অস্থি গঠনকে কি বলে? কোয়েশ্চেনটা কি? তরুণাস্থির থেকে অস্থি, এই তরুণাস্থির থেকে অস্থি গঠনের প্রক্রিয়াকে বলা হয় অস্টিওজেনেসিস। কি বলা হয়? অস্টিওজেনেসিস। অর্থাৎ এভাবেই মনে রাখবে, তরুণাস্থির থেকে অস্থি, এই অস্থির থেকে এসেছে অস্টিও কথাটা, অর্থাৎ অস্টিওজেনেসিস। তাহলে উত্তর কি হবে? অস্টিওজেনেসিস। কোয়েশ্চেন নাম্বার 12। অটোফ্যাগি কোথায় সংঘটিত হয়? কথাটা হচ্ছে অটোফ্যাগি। এই অটোফ্যাগি কোথায় সংঘটিত হয়? অটোফ্যাগি সংঘটিত হয় পাচন কোষের ভেতরে। কোথায়? পাচন কোষের ভেতরে। পরের কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 13। অটোলাইসিস কোথায় সংঘটিত হয়? অটোলাইসিস সংঘটিত হয় পাচক কোষের বাইরে। কোথায়? পাচক কোষের বাইরে। কোয়েশ্চেন নাম্বার 14। অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় পরিপাকে সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু? কোয়েশ্চেনটা কি? অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় পরিপাক, এই অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় পরিপাকে সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু? এই অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় পরিপাকে সাহায্য করে যে কোষীয় অঙ্গাণু সেটি হচ্ছে লাইসোজোম। কোন কোষীয় অঙ্গাণু? লাইসোজোম। কোয়েশ্চেন নাম্বার 15। অস্টিওজেনেসিসে সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু? অস্টিওজেনেসিস, এই অস্টিওজেনেসিস অর্থাৎ কি বললাম? ঠিক আগেই আমি পড়িয়েছি, দেখো এখানে তরুণাস্থির থেকে অস্থি গঠনের প্রক্রিয়া। কি বললাম? তরুণাস্থির থেকে অস্থি গঠনের প্রক্রিয়াটাকেই বলা হয় অস্টিওজেনেসিস। এখানে কোয়েশ্চেনটা কি দিয়েছি? অস্টিওজেনেসিসে সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু? এই যে অস্টিওজেনেসিস, এই অস্টিওজেনেসিসে সাহায্য করে যে কোষীয় অঙ্গাণু সেটি কি বলতো? সেটি হচ্ছে লাইসোজোম। কোয়েশ্চেন নম্বর 16। জেনেটিক পরিবর্তন ঘটাতে সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু? কোয়েশ্চেনটা কি? জেনেটিক পরিবর্তন, এই জেনেটিক পরিবর্তন ঘটাতে সাহায্য করে যে কোষীয় অঙ্গাণুটি সেটি হচ্ছে লাইসোজোম। কোন কোষীয় অঙ্গাণু?
লাইসোজোম। কোয়েশ্চেন নাম্বার 17, যে সকল পদার্থ সীমাস্থ পর্দার স্থিতিশীলতার বিঘ্ন ঘটায় তাদের কি বলে? তাদেরকে বলা হয় লোবিলাইজার। কি বললাম? যে সকল পদার্থ সীমাস্থ পর্দার স্থিতিশীলতার বিঘ্ন ঘটায় তাদেরকে বলে কি? তাদেরকে বলা হয় লোবিলাইজার। আচ্ছা, এই লোবিলাইজার কথাটা তোমরা কিভাবে মনে রাখবে? লোবিলাইজার এইভাবেই মনে রাখবে যে তার মানে লুট করে নিয়ে যাওয়া। ঠিক আছে, একেই বলা হয় লোবিলাইজার হিসেবেই মনে রাখবে যে লুট করে নিয়ে যাওয়া, তার মানে হচ্ছে লোবিলাইজার। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 18, যে সকল পদার্থ সীমাস্থ পর্দার স্থিতিশীলতা ঠিক রাখে তাদের কি বলে? যে সকল পদার্থ সীমাস্থ পর্দার স্থিতিশীলতাকে ঠিক রাখে তাদের বলা হয় স্টেবিলাইজার, অর্থাৎ স্টেবল মানে স্থির রাখে। তোমাদের অনেকের বাড়িতেই তোমরা স্টেবিলাইজার ব্যবহার করো। কেন ব্যবহার করো? স্টেবিলাইজার এই কারণেই ব্যবহার করো যাতে তোমাদের কারেন্টের যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজটা একটি নির্দিষ্ট পর্যায়ে রাখার জন্য, তাই তো তোমরা স্টেবিলাইজার ব্যবহার করো। এখানেও স্টেবিলাইজার বলা হয় সীমাস্থ পর্দার স্থিতিশীলতাকে ঠিক রাখার জন্য। তাহলে একে কি বলা হয়? স্টেবিলাইজার। কোয়েশ্চেন নাম্বার 19, কোন কোন কোষের ক্ষেত্রে লাইসোজোম সংখ্যায় বেশি থাকে? কোন কোন কোষ রয়েছে যেখানে লাইসোজোম বেশি থাকে? ক্ষরণ কোষ, এবং শ্বেত রক্তকণিকা, যাকে বলা হয় হোয়াইট ব্লাড কর্পাসল বা শ্বেত রক্তকণিকা। এই ক্ষরণ কোষ এবং শ্বেত রক্তকণিকায় লাইসোজোম সংখ্যায় অনেক বেশি থাকে। ক্লিয়ার? পরবর্তী কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 20, লাইসোজোম কথাটির নামকরণ কে করেন? এই যে লাইসোজোম, এই লাইসোজোম কথাটির নামকরণ করেন সায়েন্টিস্ট নোভিকভ। কে করেন? সায়েন্টিস্ট নোভিকভ লাইসোজোম কথাটির নামকরণ করেন। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।